আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আফএম কিচেনে আপনাদের স্বাগতম। আমি মেঘলা হাসান আজকে নিয়ে এসেছি নিউ একটি রেসিপি। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাচ্ছি চিকেন নুডলস নাগেটস। আমরা অনেক সময় একই ধরনের খাবার খেতে খেতে কিন্তু একঘেয়েমি চলে আসে, যেমন নুডলসটা একভাবে তৈরি করতে করতে চাউমিন, কিসের নুডলস এগুলো খেতে খেতে আমাদের কিন্তু একঘেয়েমি চলে আসে। তো আমি এখানে একটা নিউ একটা রেসিপি তৈরি করেছি, চিকেন দিয়ে আর নুডলস দিয়ে নাগেটস তৈরি করে নিয়েছি। খেতে কিন্তু ভীষণ রকমের মজাদার, ঘরের ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি এটাকে তৈরি করেছি। বাইরে সিদ্ধ করা 1 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি বয়েল করা চিকেন 1/2 কাপ পরিমাণের, আপনারা লেফট ওভারও নিতে পারেন, আমার এখানে লেফট ওভার মিক্স করা আছে। 1/4 কাপ পরিমাণের বাঁধাকপি কুচি দিয়ে দিলাম, ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি দিলাম 1 টেবিল চামচ করে, চিলি ফ্লেক্স, কালো গোলমরিচ আর জিরার গুঁড়া একত্রে 1/2 চা চামচ করে দিয়েছি। নুডলস মশলা দিয়ে দিলাম, যেটা নুডলসের প্যাকেট থেকে বের হয়েছে। 1/2 চা চামচ পরিমাণের লবণও দিয়ে দিচ্ছি, আর একটা ডিমের অর্ধেকটা পরিমাণ দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। হালকা হাতে মাখাতে হবে, জোরে জোরে মাখানো যাবে না, আলু ভর্তা করা যাবে না, কিন্তু এটাকে হালকা হাতে নুডলসটাকে আস্ত রেখে এটাকে মেখে নিতে হবে। তো আমার এটা মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি একটা সিলিন্ডার শেপে এটাকে করে নেব, সিলিন্ডার বা ফিঙ্গার শেপ আপনারা যেটাই বলেন। আপনারা চাইলে রাউন্ড শেপেরও করতে পারেন, বক্স শেপেরও বানিয়ে নিতে পারেন। আমি এখানে অর্ধেকটা স্টোরেজ করতে পারি, স্টোরেজ করে নেব, আর বাকি অর্ধেকটা ফ্রাই করে নেব। তো ফ্রাই করার জন্য বা স্টোরেজ করার জন্য দুটার কাজই একই। তো প্রথমে এখানে ডিমে কোটিং করে, ডিপ করে ব্রেড ক্রামসে কোটিং করে নিতে হবে। ব্রেড ক্রামসের ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। খুব ইজিলি পাউরুটি দিয়ে আমি ব্রেড ক্রামস তৈরি করে নিয়েছি। তো এভাবে কোটিং করে ডিপ ফ্রিজে রেখে দিলে যেভাবে আছে সেভাবেই থাকবে, এবং ফ্রাই করার সময় খুব ইজিলি ফ্রাই করা হয়ে যাবে। এখন আমি অর্ধেকটা ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই জাস্ট ওপরে কোটিংটা ফ্রাই করে নিতে হবে, ভেতরের সবগুলোই কিন্তু ফ্রাই করা। আর ভেতরের পুরটা কিন্তু আপনারা যে কোনো সবজি ইউজ করতে পারেন, ক্যাপসিকাম, পেঁয়াজ, যে কোনো কিছু ইউজ করতে পারেন। আমি আমার ঘরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল সেগুলো দিয়েই তৈরি করেছি। তো আমার এই রেসিপিটা তৈরি করা হয়ে গিয়েছে, দেখুন খুব ইজিলি অল্প সময়ে তৈরি করা হয়েছে। আর ইফতারিতে খুবই চটপট একটা রেসিপি এটা, আর খেতেও কিন্তু দারুণ। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। একবার হলেও তৈরি করবেন, খুব ক্রিস্পি একটা রেসিপি এটা, আর খেতে কিন্তু ভীষণ মজার, খুব সিম্পল। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।